বেনজির পরিবারের বিলাসবহুল ইকো রিসোর্ট করতে ভয়ভীতি দেখানো সহ নানা কৌশলে জমি কেনার আরও অভিযোগ উঠে আসছে। গোপালগঞ্জের শাহপুরের পাশে মাদারীপুরের কদমবাড়ি ইউনিয়নের অনেকের অভিযোগ, কখনো জোরপূর্বক বালু ফেলে, কখনো মাটি কেটে নিয়ে কৃষকদের জমি বিক্রি করতে বাধ্য করা হয়। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের আয়তন ১,৪০০ বিঘা। গোপালগঞ্জের শাহপুর ইউনিয়ন ও লাগোয়া মাদারীপুরের রাজরের কদমবাড়ি ইউনিয়নের কিছু অংশ জুড়ে গড়ে তোলা হয়েছে বিলাসবহুল এই রিসোর্ট। বেনজির আহমেদ অবসরে যাওয়ার ১ মাস আগ পর্যন্ত ২ বছরে ৪টি কোম্পানির নামে কদমবাড়ি ইউনিয়নের ডুমুরিয়া মৌজায় প্রায় ২৭০ বিঘা জমি কেনা হয়েছে। কোম্পানিগুলোর চেয়ারম্যান বেনজির আহমেদের স্ত্রী। গ্রামের বাসিন্দা অধীর দত্তের অভিযোগ, তার ২ বিঘা জমি বাধ্য হয়ে বিক্রি করতে হয়েছে বেনজির পরিবারের কাছে। বিক্রির আগেই জমির মাটি কেটে নেওয়া হয়। অধীরের ভাই সুধীর দত্তের ৫৪% জমিও একই কায়দায় নেওয়া হয় বলে অভিযোগ আছে। ওরা প্রথম কাজ শুরু করছে, যে যার দিয়ে বালি কাটা শুরু করছিল ওই গোপালগঞ্জ থেকে। মাটি কাটতে কাটতে আপনার আমাদের মাদারীপুরে চলে এসে আমি বারবার নিষেধ করছি যে আমার জায়গা যেন ভাঙে না। তারপরে জায়গা অনেকটা ভেঙে গেছে। তখন আমি ওই চিন্তা করছি যে আমার তো আর কোনো জমি চাইলেই তো আর ফেরত তারা দিতে পারবে না, তাই জমি আমি বিক্রি করে দিই। গ্রামের আরও অনেকেরই অভিযোগ, ভয়ভীতি কিংবা নানা কৌশলে তাদের জমি কিনেছে বেনজির পরিবার। বেনজিরের দেশত্যাগের খবরে কেউ কেউ মুখ খুলতে শুরু করেছেন। বালিকাটি সাহেব বাঙালি খুলে পড়ে গেছে, বাধ্যতামূলক আমার সেই জমি বিক্রি করাই লাগছে। হ্যাঁ, সে যদি অত্যাচার করে যে জমির টাকা পাবো না, জমিও যাবে, এই জন্য মানুষে দিয়ে দিচ্ছি। ৬-৭ বিঘা জমি সেই জায়গায় ৪ ধার দিয়ে কিনছে, এখানে সে কি করবে? বহু পরে দেশে হ্যাঁ আর কোনো জমি জমা কিচ্ছু নাই। কয়েকবার হুমকি দিছে যে জমি না দেশ তাহলে জমির উপর দিয়ে যাবি কিভাবে। প্রকল্প এলাকার বাইরে বিলে মাছ ধরায় স্থানীয়দের নির্যাতনের অভিযোগও আছে। ৩জনকে ধরছিল। অপরাধ কি ছিল? অপরাধ মাছ ধরছে, নৌকাও রাখতে দিয়েছে, নৌকাও দেন। তার কোনো জায়গায় মাছ ধরছে না 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 নাওঠাও নিয়ে গেছে, মারছে, তারপর দিনকে থানার তা কই দিছে যে তোমার হলতা দিয়ে দেবো, নাওঠাও কিচ্ছু দেয় না। ১১৩টি দলিলের মাধ্যমে ডুমুরিয়া মৌজার জমিগুলো হস্তান্তর করা হয়। বর্তমানে আদালতের নির্দেশনায় এসব জমি বিক্রি কিংবা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা রয়েছে বলে জানিয়েছেন সাব রেজিস্ট্রার। সাভানা ফার্ম প্রোডাক্টস, সাভানা ন্যাচারাল পার্ক প্রাইভেট লিমিটেড, সাভানা রিসোর্টস অ্যান্ড কান্ট্রি ক্লাব, আর আরেকটা হলো সাভানা অ্যাগ্রো লিমিটেড। এর পক্ষে চেয়ারম্যান জিশান মির্জা, স্বামী বেনজির আহমেদ। বিজ্ঞ আদালত এটা নিষেধাজ্ঞা দিয়েছে, এই জমি যাতে ট্রান্সফার না হয় সে ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ থাকি। বেনজিরের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত চান স্থানীয়রা। এই সম্পত্তি তারা যে মূল্য পাইছে সেই মূল্য ফেরত দেবে এবং তাদের জমি তারা পাইতে ইচ্ছুক। তদন্ত সাপেক্ষে যদি এদের সম্পত্তি ফেরত পাওয়ার যোগ্য হয় তাহলে সরকার যেন এই ব্যবস্থাটা নেন। গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নেরও অনেকের অভিযোগ আছে, তাদের জমি দখল করে গড়ে তোলা হয়েছে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। জাহিদ হাসান, যমুনা নিউজ।